এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই সুন্দর কিউট আসনগুলো তৈরি করে দেখাবো। আমি এখানে ছোট ছোট করেছি ঠাকুরের জন্য। আপনারা চাইলে কিন্তু এটা বড় করতে পারেন, যারা হচ্ছে বাড়িতে ইউজ করার জন্য। সামনে যেহেতু জন্মাষ্টমী আছে, আপনারা কিন্তু এইরকমভাবে গোপাল ঠাকুরের জন্য করতে পারেন। তো এখানে একটা পেপারকে 4 ভাঁজ করে নিয়েছি, নিয়ে 2.5 ইঞ্চি 2 সুত করে এইভাবে পুরো একটা রাউন্ড বরাবর দাগ দিয়ে কেটে নিয়েছি। এরকম একটা ডাইস করেছি। আর এর মেজারমেন্টে আমি মেন কাপড়, লাইলিন কাপড় আর ভিতরে মোটা করার জন্য পেপার পেস্টিং নিয়েছি। আপনারা চাইলে আরও মোটা করলে বক্রম নিয়ে নেবেন। আর ছোট ছোট টুকরো কাপড় 3.5 ইঞ্চি চওড়া বাই 3.5 ইঞ্চি লম্বা কেটে নিয়েছি। এবারে মেন কাপড়ের সাথে এখানে পেপার পেস্টিংটা একটার সাথে একটা রেখেছি, রেখে পিন করে তার ওপরে সোজা সাইডের সাথে সোজা সাইডের লাইলিন কাপড়টাকে রেখে 2 সুত করে গ্যাপিং দিয়ে সেলাই করছি। আর মিডিলে 1 ইঞ্চির মতন সেলাই ছেড়ে রাখবেন, কারণ এখান থেকেই আমরা সোজা দিকে নিয়ে আসবো। তো এবারে এই রাউন্ডটাই দেখুন, পুরো রাউন্ডে ছোট ছোট করে কাট করে দেবো, যাতে এটা সোজা দিকে নিয়ে আসার পরে ফিনিশিং খুব ভালো আসে। এবারে যে ফাঁকা পোর্শনটা রেখেছি এটাকে পুরোটা সোজা দিকে নিয়ে চলে আসবো, আর এটা কিন্তু ভীষণ কিউট হয়। তো এখানে দেখুন সম্পূর্ণ রেডি হওয়ার পরে যেইটুকু মুখ খোলা ছিল সেটাকে আমরা ভালো করে ধরে সেলাই করে নেব। তো সম্পূর্ণ ডাইসটাকে রেডি করে নিয়েছি। এবারে এই ছোট ছোট যে টুকরো পিসগুলো, এগুলো দিয়ে আমরা ফুলটাকে তৈরি করব, মানে পাতা। তো এর জন্য কাপড়ের সোজা সাইড বরাবর কিন্তু এইরকমভাবে হাত দিয়ে, যেরকমটা আমি মুড়ছি এইভাবে আপনারা মুড়ে নেবেন। আর হাফ পোর্শন অবধি মুড়েছি, আর বাদ বাকিটা এইরকমভাবে হাত দিয়ে ধরতে ছোট ছোট দেখুন এখানে ফুলের যে পাতা হয় সেটা তৈরি হয়ে গেছে। আমি আরও একটা করে দেখাচ্ছি, এটা ভালো করে দেখে নেবেন। এইভাবে অনেকগুলো তৈরি করতে হবে। এখানে যে কোনো একটা কোণ থেকে স্টার্টিং করে আর দুটো কোণ বরাবর নিয়ে এসেছি, মানে কাপড়ের হাফ অবধি মুড়িয়ে নিয়েছি। আর তারপরে অংশটাকে এইরকম হাত দিয়ে ধরে নিলে দেখুন পুরো পাতার আকৃতি হয়ে যাচ্ছে, ফুলের যে পাতাগুলো হয়। এইভাবে সম্পূর্ণটা আমি রেডি করে দেবো। আর আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে, আমাদের নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা অল টাইপ অফ ব্লাউজের ক্লাস হচ্ছে। কালকের দিয়ে শুরু হচ্ছে, আগস্ট মাসের 25 তারিখ দিয়ে। সিট কিন্তু আর বেশি নেই। এবারে যদি মিস করে যান অনেক কিছু মিস করবেন। সামনে যেহেতু পুজো আছে, ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন, কারণ এইবারে মিস করলে অনেক কিছু মিস করবেন। 6 রকম টাইপের ব্লাউজ, প্যাড বসানো, পেপার পেস্টিং বসানো, A to Z। আমি সিলেবাসও দিয়ে দিলাম, তাড়াতাড়ি ঝটপট ফোন করে নেবেন। তো এখানে দেখুন আমি এবারে মেইন যে ডাইসটা রেডি করেছিলাম তার ওপরে এই যে পাতাগুলো তৈরি করেছি সেগুলোকে একটু একটু করে দূরের দিকে বাইরে বের করে রেখে মিডিল বরাবর রেখে এখান থেকে সেলাই করছি। আপনারা নিজেদের মতন অ্যাডজাস্ট করে এই পাতাগুলোর মুখ কতটা বাইরের দিকে রাখবেন সেটা আপনারা করতে পারেন। আর এরপরে সেমভাবে আমি সাদা কালারও তৈরি করে নিয়েছিলাম পাতা। তো এটাকে এবারে এর ওপর বরাবর রাখবো। এই পরিমাপটা নিজেদের মতন করে করতে পারেন। আমি হালকা হালকা করে ছেড়ে এভাবে রাখছি। এখানেও সম্পূর্ণ সেলাই করে রেডি করে নিয়েছি। আর এক্সট্রা যে কাপড়গুলো ছিল এটা কেটে দিয়ে ভালো করে ফিনিশিং করে নিয়েছি। আর এর পরিমাপটা দেখে নেব মিডিলে কতটুকু এবার এক্সট্রা রয়েছে। এখানে কেউ চাইলে বড় কোনো বোতাম বা কিছু দিতে পারেন। আমি এখানে কাপড় কেটে নিয়েছি একটু বড় করে। দুটো ধার, মানে এই যে রাউন্ডে পুরোপুরি রাউন্ড বরাবর প্রথমে ধারগুলোকে সেলাই করে নিতে হবে, যাতে এখান থেকে সুতো না ওঠে। চাইলে আপনারা লেসও বসাতে পারেন। এটাকেই এবারে এর উপরে বসিয়ে দেব, দিয়ে পুরোটা রাউন্ড বরাবর সেলাই করব। তো কত তাড়াতাড়ি এই আসনটা তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে কিন্তু ঠাকুরের জন্য এইরকম আসন তৈরি করতে পারেন। আর এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আরও আসনও কিন্তু আমি আমার ভিডিওতে দিয়েছি। এখানে সেম টু সেমভাবে আলাদা আর একটা করেছি, যেখানে লেসও বসিয়েছি। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা ক্লাস করতে চান ঝটপট ফোন করবেন।